জুলাই মাসের ১২ তারিখ সকাল ৭:৩০। সেদিন সকালে মৌসুমি বায়ুর দাপটে বেশ বৃষ্টি হচ্ছিল। এসপ্ল্যানেডের কেসি দাসের মিষ্টির দোকানের কাছেই দাঁড়িয়েছিল আমাদের বাস। আজ আমাদের বৃহত্তর পরিবারের ৫০ জনকে সঙ্গে নিয়ে আমি আর পৃথ্বীজিৎ ২ রাত ৩ দিনের ভ্রমণে যাব সুন্দরবন। আর তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। হিপ 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 হিপ। এনার্জি লুজ করলে চলবে না। হ্যাঁ, না পাওয়ার ব্যাংক তো রয়েছে সঙ্গে। হ্যাঁ, সবাই শিবাজি স্যারের সাথে সুন্দরবন দেখে আসুন, ঘুরে আসুন। আশা করি খুব ভালো লাগবে। স্বপ্নদের ট্যুর অ্যান্ড ট্রেকস জিন্দাবাদ। আমাদের বাস ছাড়ল ঠিক সকাল ৮:২০ যদিও ছাড়ার কথা ছিল ৮টায়। বৃষ্টির জন্য কয়েকজন দেরি করে এলেন। এই গ্রুপ ট্যুরের পোস্ট মাসখানেক আগে দিয়েছিলাম আমাদের সমাজ মাধ্যমে। যারা এখনও আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করছেন না তাদেরকে একান্ত অনুরোধ রইল, প্লিজ ইনস্টাগ্রামে আর ফেসবুকে আমাদের ফলো করুন আমাদের ভ্রমণের সম্পর্কে বিশদে জানতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ২ রাত ৩ দিনের সুন্দরবন ইলিশ উৎসবের এই গল্প। এই ট্যুরের আয়োজক স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস, আর এই ট্যুরে আমাদের চাল স্পন্সর করেছে বসুমতী রাইস। স্যান্ডউইচ আর কি আছে করবো? আরে বাবা, অনেক কিছু তো। হ্যাঁ, ব্রেকফাস্ট কেমন? দারুণ, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, অ্যাবসলিউটলি। খবর ভালো। রায়গঞ্জ যাচ্ছি কিন্তু। একদম, অবশ্যই। ব্রেকফাস্টের এই যে প্যাকেটটা দিয়েছে তাতে কি কি আছে দেখুন। এটা স্যান্ডউইচ দেখাচ্ছি আমি, একটা কলা আছে, আমি ডিম নেইনি, ডিম সেদ্ধটা আমি খাবো না। একটা ক্রিম রোল আছে, বাদাম, ভুজিয়া, বিস্কুট, 2টো চকলেট আর একটা ছোট্ট ড্রিঙ্ক মাজা। এটা কমলি খাবে। এই ছেলেটাকে চিনেছেন সবাই? হ্যাঁ, খুলনার থেকে জাম্প মেরে এপাশে চলে এসছে। খুলনার আরেকজন আছে ওপাশে। আমি ডিম খাচ্ছি না, আগে স্যান্ডউইচটা দেখাই, দাঁড়ান। স্যান্ডউইচটাই খাবো আর কলাটা খাবো। আমাদের ভিডিও দেখে আপনারাও চান আমাদের সঙ্গে বেড়াতে যেতে, কিন্তু সমস্যা হলো এত মানুষকে নিয়ে গ্রুপ ট্যুর করলে ঠিক আমরা যেভাবে বেড়াই সেই এক্সপিরিয়েন্স দেওয়াটা একেবারেই সম্ভব হয় না। এখন সকাল 10:30, আমরা এসে দাঁড়িয়েছি মালঞ্চতে। একটা ব্রেক দেওয়া হয়েছে জার্নির। আমি আর পৃথ্বী যখন বেড়াতে যাই তখন খাওয়া দাওয়া বা হোটেল কোনো কিছুরই ঠিক থাকে না কোনো বিলাসিতাও। তবুও বিশ্বাস করুন, আপনাদের সান্নিধ্য আমাদেরও ভালো লাগে। খুব ইচ্ছে করে আপনাদের সঙ্গে হইহুল্লোড় করে দিন দুয়েক কোথাও কাটাতে। গদখালিতে গিয়ে আমরা যখন পৌঁছলাম তখন ঘড়িতে দুপুর 12টা। 2টো লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল গদখালির ফেরিঘাটে। আমাদের নিয়ে, অর্গানাইজারদের নিয়ে আমাদের টোটাল গ্রুপের সাইজ হচ্ছে 53 জন। আমাদের 2টো লঞ্চ রয়েছে, একটা লঞ্চ নয়, কিন্তু একটা লঞ্চে ঠাসাঠাসি করে আমরা কিন্তু সবাইকে তুলছি না। আমরা 2টো লঞ্চ ভাড়া করেছি, প্রত্যেকটা লঞ্চে 25 জন করে থাকবে। নর্মালি এখানে এক একটা লঞ্চে তারা কিন্তু 40 থেকে 45 জন নেন। আমরা কিন্তু এক একটা লঞ্চে 25 থেকে 26 জন, 25 থেকে 27 জন তাই নিচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে গন্ধরাজ লস্যি, তাও আবার মাটির ভাঁড়ে। মাটাবাড়ি লস্যিটা কেমন? এই দেখুন, খুলনার আরেকজনের কথা বলছিলাম না আপনাদের, চিনতে পারছেন জাহাঙ্গীরকে? আমাদের বরিশালের ভিডিওতে বা আমাদের দুবলাগুড়ির ভিডিওতে আমাদের সঙ্গে ছিল জাহাঙ্গীর, আমাদের ভাতৃপ্রতিম বন্ধু খুলনার বাসিন্দা জাহাঙ্গীর। এবার দু চোখ মেলে দেখুন বিদ্যাধরীকে। বর্ষায় তার অন্যই এক রূপ। শীতকালে যারা সুন্দরবন বেড়াতে যান তারা কিন্তু এই রূপ দেখতে পান না।
আসছি, আবার আপনাদের ওখানে আসছি, খানিকক্ষণ পরেই আসছি, কতক্ষণ পর? একটু পরেই আসবো, চলুন আপনারাও আসবেন একসঙ্গে। আসছি, আমি আসছি। এই যে জনপ্রিয় বাংলা ব্যান্ড লক্ষ্মীছাড়ার রাজ আর তার দুই বন্ধু, তারাও আমাদের সহযাত্রী এই গ্রুপ ট্যুরে। দশটা দিয়ে স্টার্ট হলো। হ্যাঁ, দেখো, ফাটাফাটি, চাপো। থ্যাংক ইউ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আমরা যাব সুন্দরবন। শুধু আপনারা নয়, আমাদের সঙ্গে রয়েছে আমাদের এক্সটেন্ডেড পরিবারের আরও 50 জন সদস্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের সুন্দরবনের একটা সুন্দর ভ্রমণের গল্পে। সবাই মিলে দারুণ চুটিয়ে মজা করতে করতে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। সঙ্গে থাকুন। লঞ্চের রান্নাঘরে তখন ব্যস্ততা চরমে, চলছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। কিন্তু লাঞ্চের আগে রয়েছে আমুদি মাছ ভাজা। খেতে থাকো, একটার পর একটা আসতে থাকবে, এরপর লাঞ্চ আছে। বিকল্প কিছু আছে এই মাছে? এনজয়। একদম। থ্যাংক ইউ শিবাজিদা। না না, কেউ ক্যামেরার দিকে তাকাবেন না, তাহলে কিন্তু অড লাগবে। খুব ন্যাচারাল থাকুন, নর্মাল থাকুন। এই যে এগুলো পাত্রগুলো কিন্তু থার্মোকলের নয়, এগুলো কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। মাছ ভাজা আসছে, আসছে তোমাদের কাছে আসছে, আমি যাচ্ছি। ওটা হচ্ছে আমাদের আরেকটা লঞ্চ, এখন এখানে দড়ি দিয়ে জুড়ে দেওয়া হয়েছে দুটো লঞ্চকে। আমি এখন যে লঞ্চটায় আছি এই লঞ্চে কিচেন রয়েছে, ওই লঞ্চে নয়। এখন আমুদি মাছ ভাজা আবার ওই লঞ্চে যাচ্ছে, জুড়ে দেওয়া হয়েছে দুটো লঞ্চ। বলুন, সব ঠিক আছে? হ্যাঁ, খিদে আসছে। কিন্তু ওই লঞ্চে যে বড় পিসগুলো হয়, আমাদের এদিকে ছোটটা আসে। একদম না, চ্যালেঞ্জ রইলো। আগে আগে ওরা পেয়ে গেল। না না, সব একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, দুজনেই কি চাকরি করতেন? দুজনেই চাকরি করতেন? আমার কাছে ছিল। তোমার বেটার দাম কিছু হ্যাঁ, আরে আমি আছি দুদিন ধরে, কোনো চাপ নেই। 2.5 দিন, এখনো তো সবে শুরু। আমার নাম অনির্বাণ মণ্ডল। আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ন্যাচারালিস্ট, ইকো টুরিস্ট গাইড। প্রজাতি আছে, মানে আমাদের ম্যানগ্রোভ মানে কোনো একটি গাছ নয়, ম্যানগ্রোভ মানে 84 প্রজাতির গাছ আছে, মানে 84 স্পিসিস। তার মধ্যে সুন্দরী যেটা বলছেন আপনারা, সুন্দরী আছে, গরান আছে, বাইন আছে। আপনারা ইতিমধ্যে দেখলেন বাইন গাছ, এগুলো আছে বাইন আছে, গরান আছে, কেওড়া আছে। তো এগুলো হচ্ছে সবই ম্যানগ্রোভ স্পিসিস। এবার এইটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ডের 90% ম্যানগ্রোভ সুন্দরবনেই মেলে। বুঝলেন, 50 বছরের বাঙালি পুরুষের সংজ্ঞা বদলাতে গেলে অনেক কিছু করতে হয়, তার মধ্যে এটাও পড়ে। আমাদের এই যে ট্যুর হচ্ছে 50 জনকে নিয়ে, আমাদের সঙ্গে কিন্তু 2 জন ডাক্তার রয়েছেন। ডক্টর সমৃদ্ধ রয়েছেন, আরেকজন রয়েছেন লেডি ডক্টর। মানে আয়োজকদের তরফে, মানে স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের তরফে কিন্তু 2 জন ডাক্তারকেও ইনক্লুড করা হয়েছে এই ট্যুরে, যাতে যাত্রীদের কোনো রকম কোনো অসুবিধে না হয়। কারো যদি কখনো কোনো অসুবিধে হয়, তাহলে 2 জন ডাক্তারবাবু রয়েছেন আমাদের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ সমৃদ্ধ, ডক্টর সমৃদ্ধ, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সৌমেন হালদার, আমি সজনেখালি ইকো ট্যুরিজম ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ গাইড। 6 বছর হচ্ছে আমি এই গাছে কাজ করছি। এখন আমরা সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আছি এমন একটা জায়গায়, দুর্গাদুয়ারি নদীতে, যার একটা দিকে রয়েছে বালি আইল্যান্ড আর অন্যদিকে রয়েছে গোসাবা আইল্যান্ড। আর এই বালি আইল্যান্ড আর গোসাবা আইল্যান্ডকে ডিভাইড করেছে যে নদী, সেটা হচ্ছে দুর্গাদুয়ারি। সেই নদীতেই আমরা আছি। আমি যেন জানি মাঝি রে, ওরে ওরে সুন্দরীরা নাবের মাঝি, কোন দিনে সারি বাহারি নাও, আমি যেন জানি মাঝি রে। ও মাঝি রে,
শুক্তো, এটা ঢোকার ডালনা, এটা কি পনির, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, আর রয়েছে চাটনি। ইলিশ মাছের পাতুরি, ভাত, চিংড়ি মাছের মালাইকারি, শুক্তো আর পনির, ধোকাও আছে। আমি ধোকা দিচ্ছি না কিন্তু। আচ্ছা, আমাদের চাল হচ্ছে বসুমতির বাসমতি রাইস। আমি দাদাগিরিতে জেতার পরে 100 কেজি বসুমতির বাসমতি রাইস পেয়েছিলাম আর কি প্রাইজে। সেই থেকে আমরা সেই 100 কেজি খাওয়ার পরে এতটাই ভালো লেগেছে যে আমাদের জননী অ্যাপার্টমেন্টে 5 তলায় সবাই এখন বসুমতি বাসমতি খায়, আর আমরাও কোনো অনুষ্ঠান হলে সেখানে এটাই খাই। এটাই, হ্যাঁ 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 হ্যাঁ, এই চালটাই তোলা হলো তখন গাড়িতে। মানে আমি 100% এদের বলে দিয়েছিলাম সপ্রদীপদের যে বসুমতির বাসমতি লাগবে। কেমন কেমন? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোমাদের খাইয়ে নিয়ে তারপর আমি কন্যাদায়গ্রস্ত পিতা গ্রুপ ট্যুরে। খাবারটা কেমন হয়েছে বলো? পনির খেতে ভালোবাসো? আচ্ছা, খাও, খেতে থাকো। এইখানেও বুফে বসেছে, আবার ওই লঞ্চেও বুফে চলছে। দুটো লঞ্চে সমান তালে বুফে চলছে। ইলিশ মাছটা ঠিক করেছে? খাবো, আপনারা খেয়ে নিন তারপর বলো কেমন। ঠিক আছে, একটু দেরি হলো আজকে। বড় বড় চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, প্লাস বসুমতি চাল, তাই তো? বসুমতি চাল, বসুমতির বাসমতি চাল, বসুমতির বাসমতি চাল, সব কিন্তু আনলিমিটেড। সব কিন্তু আনলিমিটেড। হ্যাঁ, একদম ফেভারিট। আর ইলিশ মাছও ফেভারিট। কটা পাতুরি খাচ্ছ? দুটো। গুড, 4টে খাও। আগে দুটো শেষ করি তারপর। ঠিক আছে, খেয়ে আমায় বলবে কেমন, তুমিও বলবে কেমন। কেমন খাচ্ছেন? হ্যাঁ, সুন্দর। সুন্দরবনে যে ট্যুরগুলো হয় তাতে খাবার পরিবেশন করা হয় কাগজের প্লেটে, ল্যামিনেটেড করা কাগজের প্লেটে। আমরা কিন্তু বোন চায়নার প্লেটে খাবার পরিবেশন করছি, প্রথম থেকে শেষ অবধি সব কটা খাবার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিকঠাক, ওকে, এনজয়েড। ডিনারে আমি খাচ্ছি, আপনারা খেয়ে নিন তারপর খাচ্ছি। আমি শুরুটা করলাম শুক্তো দিয়ে। বিশ্বাস করুন, শুক্তো বোধহয় আমি ছাড়া কেউ খায়নি। আমি দুবার করে নিলাম। ও, এই যে কমলি, এত ভালো হয়েছে, আমি হ্যাঁ দুবার করে নিলাম। তুমি দুবার নিয়েছো? যা, তুমিও নিয়েছো। এই যে তাবর মোহনবাগানের সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চিংড়ি দিয়ে খাওয়া শুরু করলাম। ইলিশ মাছ পরে করে দিয়েছি আমি পেছনে। তবে সবার শেষে একটাই কথা, জয় ইস্ট বেঙ্গল। চিংড়ি খাই আর ইলিশ খাই, যাই খাই। এই গানটা মনে আছে সত্যজিৎ? সেটাই হয়েছে। হ্যাঁ, মানে আমি করিয়েছি, আমি কাজ করো সময় কাটে, কিন্তু এই কাজ বেশি কাজ করে, আমি বলি বাবা আমার নাচ জ্বালিয়ে দিয়ে এত করিয়েছি, মাঝখানটা আমার এখনো রয়েছে স্মৃতি। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এখন ঘড়িতে 5:40। খাওয়া দাওয়ার পরে আড্ডা জমে উঠেছিল, দারুণ এনজয় করছে সবাই। আর সূর্য পশ্চিমে ধরে পড়েছে, আর খানিকক্ষণ পরে আমরা হোটেলে চেক ইন করবো।
সানসেট দেখে নিয়ে তারপর চেক ইন হবে। সন্ধেবেলায় আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েই সকলে চলে এলাম হোটেলের মাঝে একটি জায়গায়। সেখানে আজ সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে, স্থানীয় শিল্পীদের ঝুমুর নাচ, সঙ্গে থাকবে মুখরোচক স্ন্যাক্স। আচ্ছা আপনারা শুরু করুন, আমি ছবি তুলতে হবে, একটা বাদ দিন, আপনার এডিটর করে দেবেন, কিছু করতে হবে না। হ্যাঁ আমি এসব ব্যাপারে নেই। ভিত্তিতে আসছে আসছে ওই যে এই যে চলে যাচ্ছে স্পিড দেখিয়ে, হ্যাঁ পালিয়ে গেলে হবে। ফুকতে যাচ্ছিলাম, যাবে না, ঠিক আছে। এই জন্যই বলছি গান তো গাইতে হবে, খালি গলাই হবে, খালি গলাই খালি গলাই হোক না, কালকে গাইবো। সেদিন ডিনারে ছিল ইলিশ মাছের বিরিয়ানি, পোলাও, সেই সঙ্গে চিকেনের একটি আইটেম। কেমন লাগছে রান্না? ভালো। কেমন লাগছে খাবার দাবার? কেমন লাগছে খাবার দাবার? ইলিশ বিরিয়ানিটা কেমন এনজয় করছে? ইলিশ বিরিয়ানিটা কেমন লাগছে?
গুড মর্নিং। আমাদের গ্রুপ ট্যুরের আজকে সেকেন্ড ডে, আজকে 13 জুলাই 2024, এখন বাজে সকাল 8:15। আমরা আজকে সুন্দরবনে বিভিন্ন জায়গা ঘুরে দেখব, সজনেখালি, সুধন্যখালি, দোবাকি, এইসব জায়গা। সকালবেলা আমরা বেরিয়ে পড়ছি লঞ্চ নিয়ে, সবাই সুস্থ এবং সবাই এনজয় করছেন। আজ আমাদের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ব্রেড, বাটার, কলা, লুচি, তরকারি, সেই সঙ্গে পাস্তা আর দুধ কর্নফ্লেক্স। আমরা এখন আছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। কচ্ছপ, কুমির, সেই সঙ্গে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে রয়েছে বালিকাঠা কচ্ছপ। বর্ষাকালে সব কচ্ছপই জলের তলায়, দেখা পাওয়া ভারী মুশকিল। কচ্ছপের দেখা না পেয়ে আমরা চললাম সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে। আগের বার যখন এখানে এসেছিলাম তখন এখানে একটা মৌচাক ছিল, প্লাস দুবারই সেটা দেখেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়েছিলাম। আজকে চেষ্টা করব, হ্যাঁ এখন রয়েছে ওই যে বিরাট বড় মৌচাক আছে ওপরে, দেখাচ্ছি আপনাদেরকেও। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি সজনেখালির এই ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখেছেন তা আমার জানা নেই, তবে এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের দিগন্ত বিস্তৃত এক অপার রূপ অবশ্যই চাক্ষুষ করা যায়। দেখুন, বর্ষাকালে সুন্দরবন আরও অপরূপা। সজনেখালি ওয়াচ টাওয়ারটা আমায় টানে সুন্দরবনের এই রূপটা এখান থেকে দেখতে পাই বলে। বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা। এই দেখুন, বৃষ্টির মধ্যে এই ছোট্ট কুমিরটি জল থেকে উঠে আমাদের দর্শন দেওয়ার জন্যই বোধহয় এখানে শুয়েছিল। সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, আমরা সব আটকে গেছি সজনেখালিতে, সবাই মিলে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে। বৃষ্টি আর থামার নাম নেই। আমি ছাতা নিয়ে রওনা দিলাম লঞ্চের উদ্দেশ্যে। আজকে সাংঘাতিক বাজে ওয়েদার। তবে এই বৃষ্টি আমাদের আনন্দ উচ্ছ্বাসকে একটুকু কমাতে পারল না, বরং জমে উঠল আমাদের গান আর কবিতার আসর। আমার হারিয়ে গেছে দৃষ্টি, প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। আচ্ছা, এখন আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। বাদিকে পীরখালি 1 আর ডান দিকে হচ্ছে পীরখালি 2। এখন আমরা এই খাড়ির মধ্যে দিয়ে যাব, যদি কোনো সাইটিং হয়। সবাই খুব উৎসাহী। লিকার চা খেতে খেতে সবাই এখন জঙ্গলের দিকে চোখ রেখে বসে আছে, যদি তার দর্শন পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি পীরখালির জঙ্গলের মাঝ দিয়ে। এখানেই সবচেয়ে বেশি বাঘ সাইটিং হয়। আজকে মেনুতে কচুর শাক। কচুর শাক কেমন হয়েছে? দারুণ দারুণ। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর বাইরে বর্ষা, আমরা আছি সুন্দরবনে। এই হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পটল, আলু, চিংড়ি, ইলিশ মাছের ঝোল, আর এটা হচ্ছে মাটন, সাথে রয়েছে মাটন কষা, চাটনি আছে। আর এই হচ্ছে বসুমতী চালের বাসমতি রাইস। কচু শাক কেমন খেলেন? হ্যাঁ,
লেবু দিয়া। হ্যাঁ, এই চালটা কেমন? ওই যে পাশের লঞ্চেও লাঞ্চ শুরু হয়ে গেছে। কেমন খাচ্ছেন কচু পাতা, এই কচু শাক? এই এনজয়মেন্ট কেমন হচ্ছে? ওকে, মাছ কেমন ছিল? মাছ খুব ভালো। আজকে প্রীতমকে বলেছি আমরা টাইমিং প্লাস কোয়ালিটি দুটোই একদম খুব ভালো। দেখি কি হ্যাঁ নাও। আরেকটা নিলে কি কম পড়ে যাবে লোকেদের? অসাধারণ মেনু। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ, তেল ইলিশ, চিংড়ি মাছ, পটল চিংড়ি এবং বাইরে তুমুল বৃষ্টি। ইটস এ লেথাল কম্বিনেশন। একদম, এবং সুন্দরবনে সুন্দরবনে আহা, অঝরে বৃষ্টি, তার সঙ্গে এই মেনু, মানে এনজয়িং টু দ্য ফুলেস্ট। হ্যাঁ দারুণ, একদম লেথাল কম্বিনেশন। মানে বৃষ্টির আওয়াজ, আহা, কাটবে না, খেলবো না তাহলে। হ্যাঁ দাও একটু ঝোলের এবং পায়েস। দাদাকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু বললেন না। হ্যাঁ ও বাবা, না না গৃহযোগী ভিড় পায় না গো। হ্যাঁ, গৃহযোগী ভিড় পায় না। কচুর শাক সত্যি দুর্দান্ত হয়েছে, সাধারণ হয়েছে। ফাটাফাটি। কেমন খাচ্ছেন আজকে? ঠিক আছে, ওকে, আচ্ছা। কচুর শাকটা কেমন ছিল? একদম দুর্দান্ত। ওকে, আজকের রান্নার মানে কোনো কম্পারিজন হবে না, ঠিক আছে। আনপ্যারালাল। তোদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। ইলিশ মাছটাও খুব ভালো হয়েছে, রান্না রিচ নয়, টেস্ট আছে। আমারও খুব মনে হয়। ওকে, আজকে পুরো ইলিশ উৎসব মনে হচ্ছে। বাইরের ওয়েদার, বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, বলুন এখানে কেমন চলছে? আমরাও এই তো একা। ও রাজ, কেমন চলছে? ওকে, গ্রেট। লাঞ্চ শেষ হতে না হতেই চলে এলাম দোবাকিতে। বৃষ্টি তখন থেমে গিয়েছে। দোবাকিতে রয়েছে 20 ফিট উঁচু 1/2 কিলোমিটারের একটা ক্যানোপি ওয়াক আর একটি ওয়াচ টাওয়ার। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন হরিণ, বন্য শুয়োর এবং কুমির। ক্যানোপি ওয়াকের শেষে ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন সুন্দরবনের অসাধারণ সবুজ রূপ। দোবাকিতে মিষ্টি জল আর সল্ট পিট থাকায় সকাল সন্ধে বন্যজন্তুরা এখানে আসে নুন আর জলের লোভে। বড় বল মাঝে মতো এই তো দেখতে পাচ্ছি এখানে। কেমন কাটলো দিন? দারুণ সুন্দর কেটেছে, একদম আড্ডায় আর কি, সবাই মিলে আজকে খোলতাই করে আড্ডা হয়েছে। এবার অনুষ্ঠান রয়েছে। পৃথ্বীজিৎ তো বটেই, সেই সঙ্গে লক্ষ্মী ছাড়ার রাজ এবং ফ্রেন্ডস এবং আমাদের ভ্রমণ সঙ্গীদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে জমে উঠেছিল সন্ধেবেলার বর্ষাবরণ অনুষ্ঠানটি। কিন্তু আমাদের মনে একটাই প্রশ্ন, পৃথ্বীর তার বিয়ে হচ্ছে কবে? বুঝো একটু সহ্য করে নিন। একদম রেডি। চলছে ভ্রমণ, লিখছে কলম, বলছে এক্সপ্লোরার শিবাজির ক্যামেরা, সব ভুলে বেরিয়ে পড়ো, क्योंकि जिंदगी ना मिलेगी दोबारा। একদম एक्सप्लोरर शिवाजी, हिप 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 हिप।
এই যে এগুলো হচ্ছে প্রাইজ। আমি কোশ্চেন করব গান এবং অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে। যারা এক্সপ্লোরার শিবাজি দেখেছেন, এক্সপ্লোরার শিবাজি থেকেই কোশ্চেন থাকবে, বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা সম্পর্কে। আচ্ছা, জলধর সেনের হিমালয়, এটা একটা দারুণ বই, যারা পড়েননি প্লিজ পড়ে দেখবেন। আমার পার্সোনাল রেকমেন্ডেশন রইল যারা পড়েননি, ঠিক আছে। ইতিজিৎ বলেছিল বিয়ে করলে একটা জায়গায় হনিমুনে যেতে চায়, সেই জায়গাটা কোনটা? কোনো একটা গ্রামটার নামটা ভুলে যাচ্ছি, লাদাখের যে গ্রামটা আছে। না না না, ও বলেছিল এক জায়গায় যে আমি এইখানে হানিমুনে আসতে চাই, তো ওখানে বিয়ে করতে চাই বলে থাকতে পারে গার কোণে। প্রথম চা গাছ দার্জিলিং শহরে কে রোপণ করেছিলেন? আমি মাইক হ্যান্ড ওভার করছি, সবাই মিলে একটু চেয়ার আপ করুন। তবে কিন্তু এখানে হ্যাঁ বলো, নাচের ড্রেসে নেই, এজন্য আমাকে ক্ষমা করা যাক। নাচের ড্রেস বলে কিছু হয় না জাহাঙ্গীর, না না, নাচের জন্য এইটা লাগে। আর এই গানটা শুনে বাঙালি বসে থাকেনি, বাঙালি বসে থাকবে না, একটা হয়ে যাক। মানে আমার বাবাও হয়তো এই গানটা শুনে নেচেছিল এবং আমিও হয়তো নেচেছি। ওকে, সেরকম একটা গান। আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা আজকে 14 তারিখ, 14ই জুলাই 2024, আমাদের সুন্দরবন গ্রুপ ট্যুরের শেষ দিন। এখন বৃক্ষরোপণ হবে, বৃক্ষরোপণ করব আমরা সবাই মিলে এখানেই, আর তারপর আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আজকে সন্ধে 6টা নাগাদ আমরা পৌঁছে যাব এসপ্ল্যানেডে। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই লঞ্চে হবে। ঘরগুলো অসাধারণ, বেশ বড় বড়, সব কিছু ঠিকঠাক ছিল। আমরা সুন্দরবন থেকে শুধু নিয়েই যাচ্ছি না, সুন্দরবনকে কিছুটা হলেও দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে আজকে 30টা সুন্দরী গাছ আমরা পুঁতে যাব, আমরা সবাই মিলে। আমাদের 50 জন রয়েছেন, প্রত্যেক ফ্যামিলি থেকে একজন এই বৃক্ষরোপণ করবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন, নিন নিন নিন। করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো, হে কোমল প্রাণ মরু বিজয়ের কে তনু রাও হে রাও রাও হে প্রবল প্রাণ দুলিরে, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো। সকালবেলা একটা দারুণ সুন্দর আবহাওয়া, এখানে সবাই মিলে আমরা গাছ লাগাচ্ছি। আর এটা আমরা আবার দেখতে আসবো, হ্যাঁ, 5 বছর পরে। কাকা, গাছ কিন্তু তুলে দেবে না, গাছ যেন থাকে এখানে। 5 বছর পরে? হ্যাঁ, 5 বছর পরে আবার আসবো। দারুণ অনুভূতিটাও দারুণ। কাকা সত্যি বলছি, কিন্তু 5 বছর পরে আসবো দেখতে। তুমি তুলে দাও তাহলে কিন্তু তোমায় খুঁজে বার করে আমি সেই
ডনের মতো আচরণ করবো, বুঝেছো? চলে গেল ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। অয়ন্তিকাকে বোলটা কামড়েছে, অর্চয়িতা, সরি। স্মৃতি হিসাবে নিয়ে একটু যাচ্ছি বেশি করে বাড়িতে। উঁচু করে দিয়ে রাখো, পুরোটা থোপে। আজকে ব্রেকফাস্টে চিকেন স্টু, ব্রেড, লুচি আর সবজি। চিকেন স্টুটা ফাটাফাটি, এটা নিয়ে কোনো কথা হবে না, ভালো করেছে। এই যে চালটা খাচ্ছেন, ভাতটা কেমন? দারুণ সুন্দর, খুব সুন্দর এবং খেতেও সুস্বাদু, ঝরঝরে, এবং প্রত্যেকটা দানা আলাদা করে বুঝতে পারা যাচ্ছে, চিনতে পারা যাচ্ছে। আজকে আমাদের মেনুতে রয়েছে কাঁকড়া, আর আছে দুপদের মাছ, সেই সঙ্গে ডাল আলু ভাজা। এখানে দেখুন পাবদা মাছ। এই দু নৌকায় পা দিয়ে চলা যায় না, আমি চলছি, দেখুন দু নৌকায় পা দিয়ে চলছি আমি। হ্যাঁ, আমরা যখন ক্লাস 11-এ পড়তাম তখন অজয় দেবগনের একটা সিনেমা বেরিয়েছিল, ফুল আর কাঁটে। সেখানে দুটো দিকে দুটো স্কুটারে বাইকে পা দিয়ে অজয় দেবগনের এন্ট্রি হবে। প্রত্যেকটা পদ আজকে লাজবাব। পাবদা মাছের ঝোলটা আমি যদি রান্না করতাম একটু অন্যরকম করতাম। পাবদা মাছটা টাটকা, ঝোলটা একটু বেটার হতে পারত। এখন বাজে 2:10। আমরা এসে পৌঁছালাম আবার গদখালির ঘাটে। শেষ হলো একটা অসাধারণ সুন্দর গ্রুপ ট্যুর। সময়ের নিয়মে সবকিছু শেষ হয়। 2 রাত 3 দিন হাসি, আনন্দ, গান হুল্লোড়ে 50 জন বিভিন্ন জায়গা থেকে আসা অচেনা অজানা মানুষ আজ এক পরিবার। এক পরিবারের মতোই ভালো মন্দ সবকিছু ভাগ করে নিয়েছেন সকলে মিলে হাসি মুখে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আমাদের ওপর আস্থা রাখবার জন্য। আর কিছুক্ষণ পরেই হয়তো এই জার্নি শেষ হয়ে যাবে, কিন্তু এই 2 রাত 3 দিনের ভ্রমণ মনে থাকবে চিরকাল। আর আপনাদের সান্নিধ্যের মুহূর্তগুলো আমাদের মনের মণিকোঠায় চির অক্ষয় হয়ে জমা থাকবে। ভালো থাকবেন সকলে। কেমন লাগলো বেড়ানো? সবাই খুশি তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবারও অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভ্রমণে।